আমি জানি তোর খুব ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে, আর খিচুড়ি। তুই আমার কাছ থেকে কিছু লুকোস না রে বোন। ইস, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমিও ইলিশ ভাজা খেতে পারতাম। এই বর্ষায় ইলিশ দিয়ে খিচুড়ি কি যে মজা। আরে, আজ আমার বাবা মা বেঁচে নেই। সবই তো বুঝি রে বোন, কিন্তু কি করি? আমাদের সংসারে তো নুন আনতে পান্তা ফুরোয়। সেই ছোট থাকতে বাবা মা মারা যায়। আজ দুজনে নুন ভাত খেয়েই বেঁচে আছি। কি করে যে তোর এই সাতটুকু পূরণ করব, কখনোই কিছু মুখ ফুটে চাসনি, আর আমিও তা দিতেও পারিনি কখনো। খুকুমণি, কি হয়েছে খুকুমণি? তোর মন খারাপ কেন? আজ সারাদিনই দেখছি কেমন আনমনা আনমনা। কি হয়েছে তোর, বল দেখিনি। কই, কিছু না তো ভাই, এমনি। আচ্ছা ভাই, বলো তো, একটা ইলিশ মাছের দাম কত নিবে বাজারে? ইলিশ মাছ? সে তো মেলা দাম বোন। কেন, তোর কি খেতে ইচ্ছে হচ্ছে? বল দেখিনি খুকুমণি আমাকে একটু। আরে না না, খেতে ইচ্ছে হবে কেন? অত দামি মাছ আমার খেতে ইচ্ছে হয় না, এমনি আর কি, একটু জানতে চাইছিলাম আর কি। খুকুমণি, ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি সেই কোলে পিঠে করে মানুষ করেছি। তুই আমার কাছে মিথ্যে বলিস না বোন। আমি জানি তোর খুব ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে, আর খিচুড়ি। তুই আমার কাছ থেকে কিছু লুকোস না রে বোন। ইয়ে মানে, মানে একটু খেতে ইচ্ছে হচ্ছিল ভাই, কিন্তু অত দামি মাছ তো আমাদের পক্ষে কেনা সম্ভব না রে। হ্যাঁ রে খুকুমণি, সবই তো বুঝি, কিন্তু কি আর করব বল। আমি তো আমার সাধ্যে কুলিয়ে উঠতে পারি না রে খুকুমণি। তাও আমি চেষ্টা করব, তুই কখনোই আমার কাছে কিছু চাইসনি। আজ তুই মুখ ফুটে একটা জিনিস চেয়েছিস, আমি তা না দিয়ে পারি? না 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 ভাই, তোর এত কষ্ট করার দরকার নেই, তুই যা ভাবছিস তা না। তুই আমাকে ভুল বুঝিস না, আমার খেতে ইচ্ছে হচ্ছে না। কি রে ভাই, তুই এখানে আনমনা দাঁড়িয়ে আছিস যে? কি হয়েছে তোর? তেমন কিছু না রে খুকুমণি, একটু মা বাবার কথা মনে পড়ছিল, এই আর কি। কেন মিথ্যে কথা বলছো ভাই আমার কাছে? আমি জানি আজ তুমি ইলিশ মাছ কিনতে গিয়েছিলে, কিন্তু ইলিশ মাছের দাম যে বাজারে আকাশ ছোঁয়া, তা যে আমাদের মতো মানুষের কিনা কখনোই সম্ভব না। হ্যাঁ রে খুকুমণি, তুই ঠিক বলেছিস। আল্লাহ তাআলা যে কেন আমাদের গরিব বানিয়েছেন জানি না, কিন্তু আমি তোকে ইলিশ মাছ খাওয়াবোই খাওয়াবো বোন। তুই কিচ্ছু ভাবিস না। না রে ভাই, আমি ইলিশ মাছ খাবো না। তুই এ নিয়ে এত ভাবিস না তো। আর আমাদের মতো গরিব মানুষের আবার ইচ্ছে থাকতে হয় নাকি? তুই বাদ দে তো ভাই এসব। খুকুমণি, ও খুকুমণি, কই গেলি রে? এদিকে আয় বোন, দেখে যা তোর জন্য আমি কি নিয়ে এসেছি। কই গেলি রে খুকুমণি? এই তো ভাই, কি হয়েছে? কি রে, ইলিশ মাছ এনেছিস? ভাই আমার, তুই ইলিশ মাছ এনেছিস আমার জন্য? কোথায় পেয়েছিস ভাই ইলিশ মাছ? আজ বাজারে গিয়েছিলাম, রহিম কাকার সাথে দেখা হলো। তার কাছ থেকে 1,000 টাকা ধার নিয়ে ইলিশ মাছ কিনেছি তোর জন্য। সত্যি ভাই আমার, তুই আমার সেরা ভাই, তুই আমার সেরা ভাই। থাক থাক, আর বলতে হবে না। এখন দ্রুত গিয়ে ইলিশ মাছ দিয়ে কেটে ধুয়ে রান্না কর, তারপরে খিচুড়ি দিয়ে দুই ভাই বোন আজ জমিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি আজ জমিয়ে রান্না করবো আর দুই ভাই বোন জমিয়ে খাবো। যাই, আগে ইলিশ মাছটি সুন্দর করে ধুয়ে নিই, তারপরে কেটে আবার একটু ধুয়ে রান্না বসিয়ে দেব। হায় আল্লাহ, এ কি হলো? ইলিশ মাছটি যে খালে পড়ে গেল, এখন কি হবে? হায় আল্লাহ, আমার কি বিপদ হলো? আমার ভাই জানলে
মাছটি ধার করে আমার জন্য কিনে এনেছিল, সেই মাছটি খালে পড়ে গিয়েছে। আরে খোকমনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? কে তোকে কে বলেছে? আর ইলিশ মাছ কোথায়? ইলিশ মাছ না তুই রান্না করতে গেলি? ভাই, ইলিশ মাছটা না খালে পড়ে গিয়েছে, আমি ধুতে গিয়েছিলাম। কি হবে এখন? কি বলছিস? সে যাকগে, তুই এর জন্য কাঁদিস না। তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না রে খুকুমনি। তুই কাঁদিস না, তোকে আমি আবার একদিন কিনে খাওয়াবো বোন। তুই কাঁদিস না রে বোন, তুই কাঁদিস না। আরে খালে এত মাছ আসলো কোথা থেকে? দেখি তো। আরে এ যে ইলিশ মাছ! ইলিশ মাছ কোথা থেকে এলো এত ইলিশ মাছ? খুকুমনি, ও খুকুমনি, এদিকে আয় তো। হ্যাঁ রে ভাই, তুমি আমাকে ডাকলে, কি হয়েছে? আরে দেখ দেখ, আমাদের খালে এত ইলিশ মাছ কোথা থেকে এলো? আমাদের এই খালে তো কোনো মাছই ছিল না, তাহলে ইলিশ মাছ কোথা থেকে এলো রে খুকুমনি, তুই কি জানিস? ভাই, আমার মনে হয় কি, কালকে তুমি যে ইলিশ মাছটি এনেছিলে, ওই মাছটা তো এই খালেই পড়েছিল। ওই মাছটা থেকে মনে হয় এত মাছ হয়েছে। এক্ষুনি ভাইয়া জাল এনে তাড়াতাড়ি আমাদের খালে বেরিয়ে দাও, তাহলে আর মাছ বের হতে পারবে না। আমরা ইলিশ মাছের চাষ করব। তুই ঠিক বলেছিস খুকুমনি, আমি এক্ষুনি গিয়ে নেট কিনে আনি। নেট কিনে এনে আমি খালের এমুড়ো থেকে ওমুড়ো ব্যারিকেড দিয়ে দিই, তাহলে আমাদের আর মাছ বের হতে পারবে না। আজ থেকে আমরা ইলিশ মাছের চাষ করব, ইলিশের আর কোনো অভাব হবে না। তুই ইচ্ছে মতো খেতে পারবি বোন। ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখেছিস, কালকে মাছটি আমাদের খালে পড়ে যাওয়ার ফলে আজ আমাদের এত মাছ হয়েছে। আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে রে ভাই। তুই ঠিক বলেছিস খুকুমনি, তুই ঠিক বলেছিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। রত্নপুর নগরে 3 ব্যক্তি ছিল, যার একজন ছিল অন্ধ, দ্বিতীয়জন ছিল কুষ্ঠ বা ধবল রোগী এবং তৃতীয় ব্যক্তি ছিল টেকো। এই নগরের রাজা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। তিনি তাদের কাছে একজন ছদ্মবেশী প্রহরী পাঠালেন। প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে কুষ্ঠরোগী, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? আমার কাছে সব থেকে বেশি প্রিয় হইল সুন্দর ত্বক এবং সুন্দর রং, আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য, যে রোগের লেগে মানুষ আমারে ঘৃণা করে। প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো। মলমটি বের করে কুষ্ঠরোগীর গায়ে লাগিয়ে দিলে সাথে সাথেই কুষ্ঠরোগীর শরীর থেকে সমস্ত কুষ্ঠরোগ দূর হয়ে যায়। আল্লাহর অশেষ দয়ায় লোকটির কুষ্ঠরোগ দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হলো নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে। তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? ওটা আমার অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়া করলেন, আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরী গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে। তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি, যার জন্য লোকেরা আমারে ঘৃণা করে। প্রহরীটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার টাক ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল। এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়?
গরু আমার অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে 10 মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরীটি গেলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন। কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? অন্ধ লোকটি তাকে বললেন, আমার দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাবো। তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথেই তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায়। তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? বকরি আমার কাছে অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই 3 ব্যক্তি অনেক উট, গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত পরিমাণেই বৃদ্ধি পেল যেখানে উটে একটি ময়দান হয়ে গিয়েছিল, বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভীতে একটি ময়দান হয়ে গিয়েছিল। কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি। কয়েক বছর পরই রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন, তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন। এরপর প্রহরী আবারও ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তিনি কুষ্ঠরোগীকে বললেন, আমি একজন মিসকিন লোক। সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে, তাই আমার আর গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি, যিনি তোমার গায়ের রং, গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন। তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি। কুষ্ঠরোগীটি বলল, আমার ঘাড়ে ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা, এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না। তোমাকে কোনো উট দিতে পারবো না বাপু। আচ্ছা, কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি কি সেই কুষ্ঠরোগী যাকে লোকে ঘৃণা করত? তুমি গরিব ছিলে, তুমি মুখাপিকি ছিলে, তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক এবং সুস্থতা দান করেছেন এবং অধিক সম্পদের মালিক করেছেন। তুমি কি সেই ব্যক্তি নও? না 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 না, কি আজে বাজে কথা কও। তোমার কথা মোটেও ঠিক নয়। এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি। তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে, তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তাআলা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি গাভী চাইলেন। কিন্তু টাক মাথাওয়ালা লোকটা ঠিক একই জবাব দিলেন, না বাবা, কোনো গাভী দেওয়া সম্ভব না আমার। এ আমার বড় কষ্টের উপার্জন। এরপর প্রহরী বলল, তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন। এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধ লোকটির কাছে এবং তাকেও বললেন, আমি একজন মিসকিন ও পথিক। আমার সফরের সব সম্পদ শেষ। গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই নেই। আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই, যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন। তুমি যদি আমাকে একটি বকরি দাও, তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমাকে অধিক সম্পদের মালিক করেছেন।
যাও যাও, তুমি যত চাও নিয়ে যাও, আর যত ইচ্ছা রেখে যাও। আল্লাহর কসম, তুমি যা নিবে আমি তা কখনোই ফেরত চাইব না। অন্ধ লোকটির এই জবাবে প্রহরীটি খুবই খুশি হলেন। আলহামদুলিল্লাহ, তোমার মাল তুমিই রাখো, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই। তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল, আর তুমি তাতে পাস করে গিয়েছো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, এবং আমাদের বাদশাও। কিন্তু আফসোস তোমার ওই অপর দুই বন্ধুর জন্য, যারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাখোশ হয়েছেন, এবং আমাদের বাদশাও। কি গো করিম চাচা, তোমার তো দেখি এবার ভালোই ফসল হইয়াছে। তা আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে এবার বেশ ভালোই ফসল হয়েছে। তা মিষ্টি খাওয়াইতে আবার ভুইল্লা যাইও না। আরে না না ভাই, মিষ্টি খাওয়াতে ভুলবো কেন? এ তো খুশির সংবাদ, তোমাদের নিয়েই তো আমার খুশি। কি গো ইয়ামিনের বাবা, কি নিয়ে এত চিন্তা করতাছো? তোমার এত মন খারাপ কেন? মন খারাপ হবে না কেন ইয়ামিনের মা? আজকেই দেখলাম কি সুন্দর ফসলগুলো তরতর করে বেড়ে উঠছিল। আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ফসলগুলো না যেন তলিয়ে যায়। তাহলে এবার বেশ সমস্যায় পড়ে যাব ইয়ামিনের মা। ভেবেছিলাম ফসল উঠিয়ে ঋণ শোধ করব এবং ভালো করে একটি বাড়ি উঠাবো। তা বোধহয় আর হলো না ইয়ামিনের মা। চিন্তা কইরো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এবং আল্লাহ আমাদের জন্য উত্তম কিছুই রেখেছেন। ইয়ামিনের বাবা, আজকে 4-5 দিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এভাবে হলে তো আর হারিয়ে উঠছে না চুলোয়। কি দেব ছেলেটার মুখে? জানি না রে ইয়ামিনের মা, কি করব আমি। দেখি কিছু একটা করতে পারি কিনা। হায় আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষার মধ্যে ফেললে? চারিদিকে পানি থই থই, মাঠ ঘাট নদী নালা সব ডুবে গিয়েছে। কি করব আমরা? জমির চাষবাসও তো সব শেষ প্রায়, ক্ষেত খামার সব ডুবে গিয়েছে। কি হবে এখন আমাদের? কিভাবে ঋণ শোধ করব? হায় আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। বাবা, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বলতে পারি। বল দেখি বাবা, আমাদের তো আর কোনো কুল কিনারা নাই, যদি কিছু করতে পারি। বলছিলাম কি বাবা, আমাদের বাড়ির পিছনের অংশটা তো ফাঁকাই পড়ে রয়েছে, আর বাসায় দেখলাম কিছু লাউর বীজ রয়েছে। যদি আমরা ফাঁকা স্থানটায় কিছু লাউ চাষ করতে পারি, কোনো রকম খেয়ে তো বাঁচতে পারবো, তাই না বলো বাবা? এ তো বেশ ভালো কথাই বলেছিস ইয়ামিন। কই গো, তাড়াতাড়ি লাউর বীজ আর কোদালটা নিয়ে আসো। দেখি তো পিছনে কিছু করা যায় কিনা। এই তো আসছি, তোমরা যাও। এই তো এখানে বীজ লাগানো শেষ। এখন দেখা যাক পানি আর সার দিতে দিতে কি হয়। আলহামদুলিল্লাহ, এ তো বেশ ভালোই লাউ ছেড়েছে। এ তো আমরা খেয়েও বিক্রি করতে পারবো রে ইয়ামিন। এতে দিয়েই তো আমাদের সংসার চলে যাবে রে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। তুই ঠিক বলেছিস রে বাবা। এখন চল, কিছু লাউ আমরা হাটে গিয়ে বিক্রি করে বাজার সদাই করে আনি, আর একটি লাউ তোর মাকে দিয়ে বলি এটা রান্না করতে, আর জমিয়ে খাবো। এভাবে দিনে দিনে তাদের চাষে লাউ বেড়েই চলেছিল। এতে করে তাদের সংসার চলেও তারা দিব্যি কিছু টাকা সঞ্চয় করছিল। এভাবেই একজন গরিব কৃষক লাউ চাষ দিয়েই স্বাবলম্বী হয়ে উঠল।
তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আসসালামু আলাইকুম রাজামশাই, আমাকে আপনি ডেকে পাঠিয়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মন্ত্রী, আমি তোমাকে ডেকেছিলাম। একটি বিষয়ে তোমার সাথে পরামর্শ করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না, তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠালাম। অবশ্যই অবশ্যই রাজামশাই, নিশ্চিন্তে আপনি আমার সাথে বলতে পারেন। মন্ত্রী, আমি চাই একটু রাজ্য ভ্রমণ করতে বের হতে, তবে তা গোপনে এবং ছদ্মবেশে। আমি দেখতে চাই আমার রাজ্যের মানুষ আসলেই কি ভালো আছে, নাকি আমার সামনে সবাই ভালো থাকার অভিনয় করে। আমাকে তো পরকালে এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহর কাছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ছদ্মবেশে তোমাকেও সাথে নিয়ে বের হব রাজ্য ভ্রমণ করতে। কেমন হয় বিষয়টি বলো তো? মহারাজ, এ কি বলেন আপনি? আপনার রাজ্যে সবাই ভালো আছে, আপনার রাজ্যে কেউ খারাপ থাকতেই পারে না। আপনার মতো রাজা যে রাজ্যে আছে, সে রাজ্যে আবার কোনো কষ্ট আছে নাকি? খামোশ মন্ত্রী, যা বলেছো, আর একটি কথাও বলবে না। আমি তোমাকে আগেও বারণ করেছি যে আমাকে কখনোই তেল দেওয়া কথা বলবে না। আমি একদম এগুলো পছন্দ করি না। তুমি এরপর যদি আমার সাথে এ ধরনের কথা বলো, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আর কখনো এমন ধরনের কথা বলবো না। আপনি যে সিদ্ধান্তই নিয়েছেন যথার্থই নিয়েছেন। আপনি যখন চাইবেন তখনই আমি তৈরি। তাহলে আমি আর দেরি করতে চাইছি না মন্ত্রী, আমি আজই বের হতে চাই। অবশ্যই অবশ্যই রাজামশাই, আপনি যা বলবেন তাই হবে। ওই দেখো মন্ত্রী, চলো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি তার দিনকাল কেমন যায় এবং সে এই রাজ্যে সুখী কিনা। মহারাজ, একে দেখলেই বোঝা যাচ্ছে এই প্রকৃত সুখী। একে জিজ্ঞাসা করার কিছুই নেই। খামোশ মন্ত্রী, তুমি আবারও বেশি কথা বলছো। আমি বলেছি না তুমি বেশি কথা বলবে না। আমি বেশি কথা পছন্দ করি না। মাফ করবেন রাজামশাই, মাফ করবেন। আর হবে না, আর হবে না। চলুন চলুন। আসসালামু আলাইকুম কৃষক ভাই, কেমন আছেন? দিনকাল তো ভালোই যাচ্ছে মনে হয় আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। তা আল্লাহর রহমতে ভালোই যায় বাবা। তা তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব বলে। ও, তা তো বেশ ভালো কথা। আমি শুনেছি আপনাদের এই রাজ্যের রাজা নাকি ভীষণ রাগী এবং সে খুবই বদমেজাজি। সে কখনোই কোনো প্রজার খোঁজ খবর নেন না। এটা কি আসলেই ঠিক চাচা? না বাবা, এসব কথা সব মিথ্যে। আমাদের রাজা ভীষণ ভালো লোক, তার মতো লোকই হয় না। সে সকল প্রজার খোঁজ খবর রাখেন এবং সে মহান। আরে ও চাচি, আপনার এত মন খারাপ কেন চাচি? আপনার এই পোশাক আশাকের এই অবস্থা কেন? আপনি আপনার রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান না কেন চাচি? কি বলবো বাবা, আমার একখান ছেলে ছিল। সে ছেলে রাজার প্রহরীদের কাজ করত। আজ 4 মাস হয়ে গেল, ছেলেটার কোনো খোঁজ নেই। আমি এক বিধবা মা, ছেলেটিকে কষ্ট করে বড় করেছি, কোনো খোঁজ নেই। রাজার কাছে গিয়ে কি হবে? রাজার আদেশ নির্দেশ পরিবর্তন আমার জন্য করবে? কখনোই না। রাজা তো আপনাদের জন্যই চাচি। আপনাদের সমস্যাই যদি সমাধান করতে না পারে তাহলে সে কিসের রাজা? মহান আল্লাহ তাআলার কাছে তো সে ওয়াদাবদ্ধ আপনাদের জন্য।
আপনাদের সুবিধা অসুবিধা তো তার দেখার দায়িত্ব। আপনি অবশ্যই কালকে রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন, তাহলে সে নিশ্চয়ই কোনো একটা সমাধান করবে। না বাবা, আমার ভীষণ ভয় হয়। যদি রাজা মশাই রেগে যায়, যদিও সে বড়ই দয়ালু, আমি আল্লাহর উপর ভরসা করছি, নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। শোনো সভাসদ, আমি আজকে একটি জরুরি সভা ডেকেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আমি চাইছি আমাদের যে প্রহরী থাকে বিভিন্ন অঞ্চলে, তারা পাহারারত থাকে, তাদের তো 6 মাসের জন্য সময়সীমা বাঁধা থাকে। তবে আমি চাই 3 মাস পর পর তারা 15 দিনের ছুটি পাবে। এরপরে তারা আবার তাদের গন্তব্যে পৌঁছাবে। মহারাজের জয় হোক, জয় হোক, জয় 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 হোক।